moments later. গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালোই আছি। আমি উর্মি, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সকালবেলা উঠেছি অনেকটা বেলা করে, 7টা 7:30। তো এই যে ঘুমের জন্য তোমাদের দাদা ভাইয়ের কাছে এখন প্রতিদিন বকান খাচ্ছি, মানে এতটা করে বেলা করে উঠছি তাই। তো সকালবেলা উঠলাম, উঠে একটু চা করলাম, করে তোমাদের দাদা ভাইকে দিলাম, আমি খেলাম। মাছ নিয়ে এসছে, মাছটাকে ধুবো, এখনও রেখে দিয়েছি, এই যে এইখানটায় আছে। আর এদিকে সকালবেলা হচ্ছে বাবা এসেছিল, গাছের পেঁপে দিয়ে গেল এটা। আর এই যে ছোট্ট একটা পুচকে মতন, এটা হচ্ছে মাছের ঝোলে দেবো, আর এটা হচ্ছে এমনি কেটে খাওয়া হবে। তো এই আর সার্ফ শেষ হয়ে গেছিলো কালকে, বাবার দোকান থেকে কালকে সার্ফ নিয়ে এসেছি 1 কেজি। আর তোমাদের দাদা ভাই মাছের সাথে সাথে কী নিয়ে এসছে দেখো, আম আর পাকা টমেটো নিয়ে এসছে। বললো আজকে একটু টক খাবে, গরমের মধ্যে তো মানে খেতে পারছে না। আর ওর মুখে কী হয়েছে জানো তো, ওর গালে মানে নিজে নিজেই কামড় খেয়ে একদম ঘা হয়ে গেছে, মানে ভেতরটাই। চলো বাকি কাজগুলো সারি। সকালবেলা উঠেই তো এমনি তো দেরি করে উঠেছি, তার মধ্যে কাজগুলো সব পড়ে আছে। এদিকে দেখো ঘর দুয়ার এখনও পর্যন্ত ঝাড় দিইনি, আর এই যে জামা কাপড় পরে রয়েছে, ঝাড় দেবো, ঘর মুছবো। আর কালকেকার বাসি বাসন, আজকেকার বাসন ওই দেখো 1 গামলা হয়ে গেছে ওই যে কলতলায়, সবগুলো মাজবো। আর তোমাদের সাথে আজকে সারাদিন কী করবো না করবো অবশ্যই শেয়ার করব। আর হ্যাঁ, আমাদের ভিডিও দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন হয়ে আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবে। কিছুদিন ধরে আমার একটা সমস্যা হয়ে গেছে, মানে আমার হচ্ছে এই ইউটিউব হচ্ছে চ্যানেলটাই একটা সমস্যা হয়ে গেছে। কী সমস্যা সেটা তোমাদেরকে বলছি। তো কি হয়েছে, ব্লগ আমি পোস্ট করছি তো কমেন্ট তারপরে যা যা থাকে সব কিছু অন করে দিই। যখন ভিডিওটা পোস্ট হয় তারপরে দেখি না সব কিছু অফ হয়ে যায়। এটা কেন হচ্ছে আমি জানি না। আগের থেকে আমার ভিউ এত ডাউন হয়ে গেছে, মানে ভিউজ তো আসছেই না, কম আসছে। আর তারপরে হচ্ছে কমেন্টটা অফ হয়ে যাচ্ছে, মানে আমি দেখছি আগে যা কমেন্ট ঢুকতো এখন একটাও কমেন্ট ঢোকে না, তারপরে চেক করে দেখি না অফ হয়ে আছে। এটা কেন হচ্ছে আমি জানি না, তো কেউ যদি জেনে থাকো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে। সারাদিন কী করবো না করবো অবশ্যই শেয়ার করবো। চলো সাথে থাকো, পাশে থাকো, চলো। প্রতিদিনকার মতন নতুন একটা সকালে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। ওই যে বললাম কালকে সার্ফ নিয়ে এসেছিলাম বাবার দোকান থেকে, সেটাই ঢেলে নিচ্ছি। আর আমি হচ্ছে এই কৌটোটার মধ্যেই সার্ফ রাখি, 1 কেজি সার্ফ পুরোপুরি এঁটে যায় এইটার মধ্যে। আর সার্ফের কৌটো কিন্তু আমি কোনো দিনই ঘরের ভিতর ভরি না, এখানে সিঁড়ির মধ্যেই থাকে, কারণ নিতে আমার সুবিধা হয়। সেই জন্য যখন ঝড়ঝাপটা বৃষ্টি হয় তখন হচ্ছে ওই বাথরুমের মধ্যে ভরে দিই। আজ কয়েকটা মাত্র জিনিস। আর ওই যে দেখছো পিত্তি কালার না সবুজ কালার বলে জানি না, তো ওইটা আমার সায়া। তো ওই সায়াটায় প্রচুরভাবে রং ওঠে, নতুন সায়া তো সেই জন্য। তো ওইটা আর বাবুর প্যান্টটা আলাদাভাবে রেখে দেবো, যাতে রঙগুলো একসাথে অন্য জামাতে না লেগে যায়। কিছুক্ষণ জলে চোবানো থাক জামা কাপড়গুলো। চলো ঘর দুয়ার ভালো করে ঝাঁটিয়ে নিই। ধুলোবালি ময়লা তেমন একটা হয় না, ওই যে টিনের ফাঁক থেকে গাছের পাতাগুলো, শুকনো পাতাগুলো পড়ে ঘরটা নোংরা হয়, তাছাড়া কোনো নোংরাই হয় না। এই পাতাগুলোর জন্য ঘরে 3-4 বার ধরে ঝাঁটাতে হয়। ওই রুমটা আবার ঝাঁটানো হয়ে গেছে, এইবার এই রুমটা ঝাঁটিয়ে নিচ্ছি। ওইখানটায় দেখো কয়েকটা ওষুধের প্যাকেট, সেই হাসপাতালে দেখিয়েছিলাম না সোনাইকে, তো সেই ওষুধগুলো ভিটামিনের ওষুধ। তো প্রচণ্ডভাবে গরম পড়েছিল, সেই জন্য আর ভিটামিন ওষুধগুলো দিচ্ছি না, ওই জন্য ওইখানটায় রাখাই আছে, শোকেসে ভরে দেবো বলে মনেও থাকে না। আরেকটা নতুন ব্যানার আছে জানো তো, কিন্তু তোমাদের দাদা কিছুতেই পেরে দিচ্ছে না। ওইটা পেরে দিলে তো ওই বাকি অংশটাই পাতা হয়ে যেত, কত সুন্দর। পেরে দিচ্ছে না বলে ওই জন্য আর পাতা হয়নি জানো তো, সেই জন্য ওই জায়গাটা ফাঁকা হয়ে আছে। এইবার চলো ঘরগুলো ভালো করে মুছে পরিষ্কার করে নিই। এটা হচ্ছে ঠাকুর ঘর, আর এইখানটাই হচ্ছে ভালো করে আগে প্রথমে পরিষ্কার করে নিই, তারপরে ওই রুমটা করব। আর এই যে সাইডে একটা টিফিন কারি রাখা আছে, ওইখানটায় হচ্ছে কিছু আতপ চাল আছে। সোনাই শোকেস থেকে সব জিনিসটা বের করে এখানে ওখানে রেখে দেয়, দিয়ে আবার আমাকে সেই জিনিসগুলো গোছাতে হয়। ও একটা বলতে পারো বড় কাজের ছেলে, কাজের থেকে অকাজগুলোই বেশি করে। যখন টাইম পাই তখন কিন্তু খাটের নিচটা ভালো করে পরিষ্কার করে রাখি। আজকে মন হলো যে খাটের নিচটা ঢুকে একটু ভালো করে পরিষ্কার করে দিই, সেই জন্য খাটের নিচটাও ভালো করে পরিষ্কার করে দিলাম। এদিকে আমার ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে। আর ওই যে পেরেকের মধ্যে দেয়ালে রেখে দিয়েছিলাম মাছটা, তোমাদের দাদাভাই সকালবেলা নিয়ে এসেছিলো। মাছটার মধ্যে এত পিঁপড়ে ধরেছে কি আর বলবো তোমাদের।
মাছের গন্ধে কুকুর, কাক, বিড়াল এরা তো সবাই হামলিয়ে পড়ে, আর পিঁপড়ে তো সামান্য ব্যাপার, তাই না? প্রচুর পরিমাণে পিঁপড়ে ধরেছে বলে সাইডে রেখে দিলাম, ওটা কিছুক্ষণ পরে ধোবো। আগে বাসন কটা মেজে নিই তারপরে। বাসন কটা আবার মাজা হয়ে গেছে, 1 গামলা জল ভরেছিলাম, সেই জলগুলো দিয়ে আগে এমনি ধুয়ে নিই, তারপরে হচ্ছে আবার জল দিয়ে ধুয়ে নেব ভালো করে। কিছুক্ষণ আগে কলতলাটায় কিন্তু পুরোটাই ছাওয়া ছিল, এখন দেখো অর্ধেকটা কিন্তু রোদ পড়েই যাচ্ছে আস্তে আস্তে। আর কিছুক্ষণ পরে কলতলা একদম নামাই যাবে না, এতটা পরিমাণে রোদ গরম পড়ে। জুতো না পরলে না পা পুরো পুড়ে যায়, এমন অবস্থা। চলো মাছগুলো বেছে নিয়ে এবার ভালো করে। আজকে আবার তোমাদের দাদা ভাইয়ের টক খেতে ইচ্ছা হয়েছে, সেই জন্য তোমাদের দাদা ভাই বললো মাছের মাথাটা টকে দিয়ে দিও। আম নিয়ে এসছে সাথে, সেইটা দিয়ে। তো ভাবলাম যে শুধু মাথা কেন দেবো, মাছের ডিমও আছে অনেকটা বেশ, তো সেই ডিমটা শুদ্ধ দিয়ে দেবো টকের মধ্যে, বেশ ভালো লাগবে। আর মাছগুলো যতক্ষণ না ওই স্লিপ স্লিপ ভাবটা যাচ্ছে আর নোংরাগুলো উঠছে, ততক্ষণ কিন্তু আমি ধুয়েই যাই মাছটা। মাছ না ধোয়া হলে ভালো করে আমার কিন্তু একদম ভালো লাগে না। মাছ, মাংস, যে কোনোই জিনিস ভালোভাবে না ধুয়ে আমি খেতে পারি না, আমার কেমন যেন গা গুলায়। মাছটা বাছা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে, এবার চলো জামা কাপড়গুলো ভালো করে ধুয়ে নিই। এই দেখেছো সায়াটা ধুতেই একদম পুরো জল নীল হয়ে গেছে। আমি জানি যে কোনো নতুন জিনিস কিনলে ধোয়ার সময় কিন্তু একবার হলেও রং উঠবে, কিন্তু আমার এই যে সায়াটা যখন থেকে কিনেছি সেই থেকে মানে আমার শুধু মানে রং উঠেই যায়, এতটা পরিমাণে রং ওঠে এখনো পর্যন্ত। সায়ার মার চলে গেছে কিন্তু রং ওঠা কমেনি। আমার গায়ে রোদটা চকচক করছে একদম, দেখতে পাচ্ছ। চলো জামা কাপড়গুলো এবার মেলে দিই। আর স্নান করার পরে কিন্তু উঠোনে নামতে আর একদম ইচ্ছা করে না, জানো তো। তো স্নান করার আগে যা ঘামাঘামি, তারপর উঠোনে নামতে আর ভালো লাগে না। এই কটা জামা কাপড় আধা ঘন্টার মধ্যেই কিন্তু সবগুলো শুকিয়ে যাবে। রোদের তেজ দেখেছো তো। এদিকে আমার এতটা পরিমাণে জল তৃষ্ণা পেয়ে গেছে, কাজ করতে করতে সোনাইকে বললাম যে সোনাই 1 বোতল জল এনে দাও তো, আমি একটু খাই। তো দেখেছো কত গুড বয়, আমাকে জল এনে দিল। জলটা চাইলে কিন্তু ও আমাকে প্রায় সময় এইভাবে এনে দেয়। তো বন্ধুরা চান টান করে চলে এসেছি, আর এই যে শাড়ি পরে নিয়েছি। তো এবার হচ্ছে রান্না বান্না বসাবো। তো এখনও হচ্ছে 11:45 বাজে, তো অনেকটা দেরি হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। তো এবার রান্না বান্না বসাবো। তো মাছ নিয়ে এসেছিলো, মাছ তো হলুদ নুন দিয়ে মাখানো আছে, এবার রান্না বসাবো। চলো এবার রান্না টান্না বসিয়ে নিই, জোগাড় টোগাড় করি। তো চলো, ফোনের মধ্যে চার্জ নেই, চার্জে বসিয়ে দিই, দিয়ে রান্নাটা সেরে ফেলি। তো কতটা কি শেয়ার করতে পারি চলো তোমাদেরকে দেখাবো। আর এখন একটু চার্জ দিয়ে নিই ফোনে, কারণ ফোনে চার্জ নেই। আর একটু পরেই জামা কাপড়গুলো তুলে নেবো, কারণ প্রচণ্ডভাবে রোদ উঠেছে, যার কারণে রং উঠে যাবে। এখন তো পুরো ছাওয়াতে দিলেও জামা কাপড় সব শুকিয়ে যাবে, কিন্তু তাও একটু রোদে দিয়ে রেখেছি আর কি। তো কিছুক্ষণ পরে ওগুলো তুলে নেব। চলো, প্রচুরভাবে এত রোদের তাপ আসছে না, এদিক দিয়ে পুরো মুখ জ্বলে যাচ্ছে। রান্না করতে বসে পড়লাম। এই যে রান্না করতে বসার সময় যদি হাতের কাছে সব কিছু জোগাড় থাকে না, রান্না করতে কোনো অসুবিধাই হয় না, এটা ওটা খুঁজতে হয় না। এখন আর মিক্সচারে মশলা করতে ভালো লাগে না আমার, যেন শিলটাই মনে হয় ভালো। বেশ হাতের কাছে আছে, টুক করে নামিয়ে নিই, টুক করে মশলাটাও করে নিই। মশলা বলতে বেশি হয় না, ওই একটুখানি মশলা, সেই জন্য আর মিক্সচারে করি না, এই শিলের মধ্যেই করে নিই। আদা রসুন জিরে একটু বেটে নিয়েছি, আর টকের জন্য একটু সর্ষে আর লঙ্কাটা একটু পরে বাটবো। মশলাটা কষতে কষতে ওদিকে ভাতের হাঁড়ি নামিয়ে দেবো। এবার ভাতটা হয়ে গেছে আমার, তো আমি প্রায় এই রকমভাবেই ফ্যানটা ঝরাই। এই গামলাটার সাথে হাঁড়িটা কিন্তু একদম সেট হয়ে যায়, সেই জন্য কিন্তু আমার বেশ সুবিধা হয়েছে। এইবার চলো আস্তে আস্তে রান্নাটা করি। রান্না করতে করতে গোটা মাথা পুরো পিঠ একদম ঘেমে গেছে, কারণ সামনে থেকে এত তাপ আসছে, এতটা গরম, আর তার মধ্যে টিনের চালের ঘর, বুঝতেই পারছো কতটা গরম হবে। বিছানাপত্র সব আগুন, দুপুরবেলা একদম মানে পিঠ পুড়ে যায় শুতে গেলে। তো কি করব, তার মধ্যেও তো আমাদেরকে থাকতে হবে, তাই না? কিছু তো করার নেই। যাদের ছাদ ফেলা ঘর তারা আরও বেশি কষ্ট পাচ্ছে। আমাদের তাও তো খোলামেলা বাড়ি, হাওয়া ঢুকছে এদিক ওদিক থেকে, জানলাটা খুলে দিলে বাঁশবাগান থেকে হাওয়া আসে, মানে অনেকটা হাওয়া পাই আমরা। আর চারিদিক দেখতে পাচ্ছ খোলামেলা, সেই জন্য। এত রোদ গরম, কিন্তু তাও আমাদের টিনের চালের ঘরে কিন্তু অনেকটা শান্তি। রাত্রেবেলা কিন্তু আমরা খুব আরামে শুতে পারি, ঠান্ডা হয়ে যায় বিছানাপত্র, তার মধ্যে রাত্রেবেলা ঠান্ডা লাগে। আর এখন এই গরমটাই দুপুরবেলাটাই শুধু একটু গরম থাকে, ঠান্ডা গরম।
ঠান্ডা গরম। ভাত হয়ে গেছে ওদিকে, ভাত তো নামিয়ে দিলাম দেখতেই পেলে। আর এখানটাই হচ্ছে এই যে মাছের জন্য মশলা করছি। মাছের ডিম আছে অনেকটা, তো ডিমটা আর একটা মাছের মাথা আছে, সেটা দিয়ে হচ্ছে টক বানাবো। সেটা দিয়ে টক বানাবো। বাবু উঠে যা পোকা। এই গরমের মধ্যে চাটনি বা একটু টক হলে না ভালো লাগে বেশ, তাই না বাবু? বাবু খাওয়া দাওয়া একদম ঠিক মতন করছে না, তো সেই জন্য ওর জন্য ভাবলাম যে একটুখানি সবজি দিয়ে খিচুড়ি বানিয়ে দিই। তো খিচুড়িটা একদম জল শুকিয়ে গেছে, এই যে ভিতরে একদম লেগে গেছে, লাগেনি মানে জল শুকিয়ে গেছে। তো এইটাকেই ভালো করে মাখিয়ে খাইয়ে দেবো। ও তো খেতে চায় না, একদম গরম পড়েছে থেকে সেই থেকে খেতে চাইছে না। যাই হোক, না খাওয়ালে তো হবে না, একটু আধটু তো খেতে হবে। ও যতটুকু খেতে চাইছে ততটুকুই দিচ্ছি ওকে, জোর করে দিচ্ছি না ওকে। আজকে কি রান্না হয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানটাই হচ্ছে ভাত, আর এখানটাই হচ্ছে এই তরকারি পরিকে, এই যে হালকা করে পেঁপে আর হালকা করে আলু, মানে অল্প অল্প সব কিছু দিয়ে মাছের ঝোল করেছি পাতলা করে। আর এখানটাই হচ্ছে মাছের মাথা আর মাছের ডিম দিয়ে আম দিয়ে টক। এই হচ্ছে রান্না। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমরা হচ্ছে এই যে দেখো মা ছেলে বসে আছি। তো বাবা সকালবেলা যে পেঁপেটা নিয়ে এসেছিল, সোনাই বায়না করছিল খাওয়ার জন্য, তো ওকে কেটে দিয়েছিলাম, মা ছেলে একটু খেলাম। আর হচ্ছে এখন এই যে খাবার বানিয়েছি, ওটস বানিয়েছি, সোনাইকে হচ্ছে খাওয়াবো। প্রচুর পরিমাণে গরম। আর তোমাদেরকে বলেছিলাম আগের দিনের ভিডিওতে বলেছিলাম না যে সেলাইয়ের কাটিং করব। এবার হচ্ছে ব্লাউজের পিসগুলো অনেক কটা জমা হয়ে গেছে, তো সেগুলো কাটিং করব। তো এই যে এখানটায় দুপুরবেলা দেখো বসে বসে একটা কাটিং করছিলাম, সেটা তোমাদের সাথে আর শেয়ার করিনি। কালকে একটা সন্ধ্যাবেলা কাটিং করেছি, আর এই যে আজকে একটা করেছি। দুটো হলো 7-8টা 9টা মতন পিস আছে এখনও, ওই রুমে আছে, মানে শোকেসের ভেতর আছে। ভালো ভালো যে কটা সে কটাই কাটাবো। তো 7টার মতন আছে, বেছে রেখেছি। তো সেগুলো একটা একটা করে কাটাবো আর দোকানে গিয়ে সেলাই করব।